আজ যাকে সবাই অরণ্য নামে চেনে, তিনি একসময় এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার পুরো কেরিয়ার বদলে দেয়। কিন্তু সেই সিদ্ধান্তটি কি ছিল? বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যেগুলো সিরিয়াল শেষ হওয়ার পরেও দর্শকদের মনে একইভাবে বেঁচে থাকে, আর সেই তালিকায় অবশ্যই থাকবে বোঝেন এসে বোঝেন আর অরণ্য সিংহ রায়। কিন্তু জানেন কি, এই সাফল্যের আগে যশ দাশগুপ্তকে পেরোতে হয়েছিল দীর্ঘ অপেক্ষা, কঠোর পরিশ্রম আর নিজেকে বারবার প্রমাণ করার লড়াই। চলুন আজ জেনে নেওয়া যাক সেই অজানা গল্প। যশ দাশগুপ্ত জন্মগ্রহণ করেন 10ই অক্টোবর 1985 সালে কলকাতা, পশ্চিমবঙ্গে। ছোটবেলা থেকে অভিনয় ও বিনোদন জগতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। কেরিয়ারের শুরুতে তিনি মডেলিং এর পাশাপাশি টেলিভিশনে কাজ করার চেষ্টা শুরু করেন। বাংলা টেলিভিশনে পরিচিত হওয়ার আগেই তিনি হিন্দি টেলিভিশনে কয়েকটি ধারাবাহিকে কাজ করেছিলেন। তবে সেই সময় তিনি এখনো এমন কোনো চরিত্র পাননি যা তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ তিনি বিশ্বাস করতেন একজন অভিনেতার জীবনে একটি সঠিক সুযোগই সবকিছু বদলে দিতে পারে। এরপর আসে স্টার জলসার বোঝেন এসে বোঝে না। এই ধারাবাহিকে অরণ্য সিংহ চরিত্রে অভিনয়ের সুযোগ পান যশ দাশগুপ্ত। অরণ্য ছিল আত্মবিশ্বাসী, গম্ভীর, দায়িত্বশীল এবং নিজের ভালোবাসার জন্য লড়াই করতে জানে এমন একটি চরিত্র। যশ দাশগুপ্ত তার অভিনয়, চোখের অভিব্যক্তি এবং শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স দিয়ে চরিত্রটিকে দর্শকদের কাছে জীবন্ত করে তুলেছিলেন। অল্প সময়ের মধ্যেই অরণ্য পাখি জুটি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অন স্ক্রিন জুটিতে পরিণত হয়। আর সেই মুহূর্ত থেকে যশ দাশগুপ্ত শুধু একজন অভিনেতা নন, অসংখ্য দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন অরণ্য। বোঝেন এসে বোঝেনার সাফল্যের পর যশ দাশগুপ্ত শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেনি, তিনি বাংলা সিনেমায় অভিনয় করেছেন, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং পরবর্তীতে জনজীবনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার ক্যারিয়ার প্রমাণ করে একজন শিল্পীর আসল শক্তি হলো নিজেকে নতুন নতুন মাধ্যমে প্রমাণ করে যাওয়া। আজও যখন বাংলা সিরিয়ালের সবচেয়ে স্মরণীয় নায়কদের কথা ওঠে, অরণ্য নামটি প্রথম সারিতেই থাকে। হয়তো এটাই একজন অভিনেতা সবচেয়ে বড় সাফল্য, যখন দর্শকের মনে তার আসল নামের আগে চরিত্রের নামটাই জায়গা করে নেয়। আপনার কাছে যশ দাশগুপ্তের কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়? অরণ্য নাকি তার অন্য কোনো চরিত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।